মুখার্জি যখন এসেছে কার্যত গো ব্যাক স্লোগান দেখানো হচ্ছে, গো ব্যাক দেখাচ্ছে। বলছি গো ব্যাক উনি এখানে এসে আমাদের মঞ্চটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাইছেন। মীনাক্ষী রেড ভলেন্টিয়ার্স বা মীনাক্ষী বা বামপন্থী সংগঠন, যদিও ফ্ল্যাগ আনেনি, কিন্তু ওনাদের এটাই উদ্দেশ্য, আমাদেরকে ব্যবহার করবেন, আমাদের মঞ্চটা ব্যবহার করবেন, যে আমাদের এখানে অরাজনৈতিক মঞ্চটাকে রাজনৈতিক রং লাগাতে চাইছেন, আর কিছুই নয়, সিম্পল এটাই। এই মুহূর্তে দাঁড়িয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছে কার্যত। আমি কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা সেটাকে নিশ্চয়ই কন্ট্রোল করব। আমরা প্রশ্ন করতেছিলাম, এক, বিকাশ বাবু কেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে সব বাইকে ফ্রড বলছেন? তিনি বলেছিলেন যে যারা 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 দেখানো হচ্ছে কার্যত। আমি ওইদিকে চিত্রটা দেখাবো। মীনাক্ষী মুখার্জি মঞ্চে এলে মীনাক্ষী মুখার্জিকে গো ব্যাক স্লোগান দিয়ে দেয়া হচ্ছে কার্যত। কেন স্লোগান দিচ্ছেন গো ব্যাক, কেন গো ব্যাক বলছেন, কথা বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে গো ব্যাক স্লোগান কেন দিচ্ছেন? এখানে গো ব্যাক স্লোগান চলছে, আপনি দাঁড়িয়ে আছেন। আমি কি করব? আমরা এসছি এখানে কোনো দলের পরিচয় নিয়ে আসিনি। আমি 38 বছরে অধ্যাপনা করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে একদল শিক্ষক যদি আজকে বিপদের মধ্যে পড়ে, তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি। কিন্তু এই আন্দোলনটা শিক্ষকদের, তারা যদি অনুমতি দেন তাহলে আমি যাব, নইলে যাব না, এখানে দাঁড়িয়ে আছি। সুতরাং কেউ যদি যায় তাকে বললে, তার শিক্ষকরা বলেছে। তারপর শুনলাম একজন শিক্ষক মানে মানুষের মনে সন্দেহ, কি করে পেল? শিক্ষক মানুষের মনে সন্দেহ মোটেই সাধু পুরুষ নয়। মেদিনীপুরে অজস্র চাকরি গেছিল প্রাইমারিতে, নর্থ বেঙ্গলে 2009 গেছিল। সিপিএম কম কীর্তি করে যায়নি। আজকে সাধুগিরি দেখালে কি করে হবে? আর ওদের ওখানে ঢুকলে গালি শুনবে, আমি কি করবো? আমরা কি করবো? আমরা ঢুকলেই একদম স্যার যে কথা বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আইনজীবী কৌস্তব বাগচি আছে। বলছি কৌস্তবদের সাথে একদম কথা বলার চেষ্টা করব। বলছি কার্যত গো ব্যাক স্লোগান মীনাক্ষী মুখার্জিকে গো ব্যাক স্লোগান মীনাক্ষী মুখার্জিকে বলছেন আমাদের রাজনীতির রং লাগাবেন। দেখুন, আমি যারা 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 আমি তো নাগরিক হিসেবে দাঁড়াতে পারি, সেটা নয়, কিন্তু যাদের নাগরিক হিসাবে যারা রিজেক্টেড অলরেডি, তাদেরকে তো লোকজন যারা মামলা এখানে নিয়ে তাদের অভাব অভিযোগ আছে, তারা সেগুলোই ব্যক্ত করেছে। আমি এটা নিয়ে বলবো না। এই সমস্ত সেন্সিটিভ বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। চাকরি হারার আন্দোলন করছে, আমরা কি চাকরি হারা? আমরা তাদের পাশে সহমর্মিতা জানাতে এসেছি। তাদের দুঃখ, তাদের বেদনা আমরা দেখতে পাচ্ছি। তারা জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তার জন্য এসেছি। কিন্তু ভেতরে ঢুকে হিরো সাজতে গেলে তো এই ধরনের জিনিস হবে। রাজনীতি করার জন্য, হিরো সাজার জন্য ভেতরে ঢুকে ওখানে গিয়ে হিরোইজম দেখাতে যাচ্ছি না, বা এটাকে নিয়ে রাজনীতির ইস্যু বানাতে যাচ্ছি না। আমরা তাদের পাশে দাঁড়াতে এসেছি, কোনো রাজনীতি করতে আসিনি। হিরো সাজতে গেলে তো এই জিনিস হবেই। যদি হিরো সাজতে যায় এইভাবে, এই করেই অভয় আন্দোলনটাকে এরা ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক একইভাবে এই আন্দোলনটাকে এরা মমতা ব্যানার্জির এজেন্ট হয়ে কাজগুলো করছে। চেষ্টা করাটা ঠিক নয়। পার্থ বসু বলেছিলেন 21 তারিখ লিস্ট দেবেন, আজকে বলছে লিস্ট দেব না, কি করবে? ব্রাত্য বসু চাকর বাকর লোক, মালিকিন বলে দিয়েছে লিস্ট দেবো না। মালকিনের কাছে সব আছে। মালকিন এখন যোগ্যদেরকে মারার জন্য, যোগ্যদেরকে বাঁচানোর জন্য, অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের মারছেন। আর কি করা যায়? যোগ্য অযোগ্যের আমরাই দিই, এটা মনে রাখতে হবে। মুখ্যমন্ত্রীর বাপ 14 পুরুষের সম্পত্তি থেকে, সেখান থেকে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে বেতন দেওয়া হয় বলে আমি জানি না। সরকারের কোষাগার থেকে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর বাপ 14 পুরুষের এফডি ভাঙিয়ে, ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে এদের বেতন হয় বলে আমি জানি না। একদম কৌস্তব বাগচি এসেছিলেন মঞ্চে, আপনারা দেখতেই পাচ্ছেন।